ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টারের কোষে দেখি 23.1 এর 5 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। কি বলছে? কট থিটা সমান সমান 2 যদি হয়ে থাকে তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করি। আচ্ছা, তো যখনই এরকম বলে দেবে কট থিটার একটা মান বলে দেবে এবং সেখান থেকে ট্যান থিটা, সেক থিটা বা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে, তখন কি করবে? তোমরা জানো যে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, সমকোণ কোনটা? এইটা সমকোণ মানে 90 ডিগ্রি। তো এইখানে কোনটা বলেছে? এখানে থিটা বলেছে, তো থিটা নিশ্চয়ই 90 ডিগ্রিটা হবে না, তো আমরা এটাও ধরতে পারি বা এটাও ধরতে পারি, তো আমরা এক্ষেত্রে নিচেরটাই ধরি। ঠিক আছে, তো একটা নামকরণ করে দিই এ, বি এবং সি। এবার কি বলেছে? কট থিটা। ঠিক আছে, মানে আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তো কট থিটা, তো এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে? এইটা লম্ব হবে, তাই না? আর ভূমি কোনটা হবে? এইটা ভূমি হবে। আর 90 ডিগ্রির অপোজিটেরটা সবসময়ের জন্য অতিভুজ হয়, সে তো তোমরা জানোই। ঠিক আছে, যাই হোক, তাহলে শুরু করা যাক। কিভাবে শুরু করব? দেখো, কট থিটা সমান সমান যদি 2 হয়ে থাকে তাহলে কট থিটা সমান সমান আমরা কি জানি? কট থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তা সেটা তোমরা লিখবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো এর মানে কি? ভূমি বাই লম্ব। আর এইটা সমান সমান কত বলেছে? 2। আর 2 মানে কি? নিচে মনে মনে একটা 1 আছে। তো এবার তোমরা ভাবো 2 তার মানে ভূমি হবে আর লম্ব হবে 1। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা থিটা ধরেছি, থিটার সাপেক্ষে লম্ব এইটা, তো লম্ব কত? 1। তাহলে লম্ব দৈর্ঘ্য কত হবে আমাদের? 1 ধরবো। ভূমি কত ধরবো? 2 ধরবো। 2 ধরবো ভূমি, 1 ধরবো লম্ব। তাহলে ভূমি আছে, লম্ব আছে, কিন্তু অতিভুজটা নেই। তাহলে আমাদের অতিভুজটা বের করতে হবে। কোথা থেকে বের করব? পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করব। তাহলে তোমরা এখানে লিখবে আমরা জানি। ঠিক আছে, আমরা জানি বলে লিখবে যে, ডাইরেক্ট লিখবো যে এসি স্কোয়ার, এসি মানে তো অতিভুজ, এসি স্কোয়ার সমান সমান মানে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। ঠিক আছে, বা তোমরা এসি সমান সমান তাহলে কত হবে? রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বির জায়গাতে কত লিখবো? 1। তাহলে 1 স্কোয়ার প্লাস বিসি মানে 2 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার করলে তো 1ই হয়, আর 2 স্কোয়ার করলে 4। তাহলে 4 আর 1 5। তাহলে √5 পেলাম আমরা এসি, মানে অতিভুজ সমান সমান √5 পেলাম। ভালো কথা। তাহলে এইবার আমাদের ট্যান থিটা বেরিয়ে যাবে, সেক থিটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, যদিও তোমরা আগে থেকে কট থিটা যেহেতু 2 ছিল সেখান থেকে ডাইরেক্ট ট্যান থিটা বের করতে পারতে, কিন্তু সেক থিটা বের করতে গেলে তোমাদের এই প্রসেসটাতে আসতেই হতো। যাই হোক, তাহলে এখন কত? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, তাই তো? লম্ব বাই ভূমি মানে 1/2। ডাইরেক্ট লিখে নাও তোমরা 1/2। আর কি বের করতে বলেছে? সেক থিটা। এবং সেক থিটা সমান সমান আমরা কি জানি? সেক থিটা কিসের উল্টো হয়? কসের উল্টো হয়। আর কস কি হয়? কস হচ্ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কত হবে? অতিভুজ বাই ভূমি। এইভাবে মনে রাখবে। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? √5 বাই ভূমি, ভূমি কত? 2। তাহলে √5/2। তাহলে সেক থিটা পেলাম আমরা এত, আর ট্যান থিটা, আচ্ছা নিচে না লিখে পাশে লিখে অর্ধেক, হাফ পেলাম। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। এবার দুটো যেই পেয়ে গেলাম, এবার আমাদের কি বলেছে? শুধু এখানে অঙ্ক শেষ হলো না, কিন্তু আরও করতে হবে। এইটা প্রমাণ করে দেখাতে হবে। এই যে বাম পক্ষতে 1 + tan স্কোয়ার থিটা সমান সমান ডান পক্ষে sec x স্কোয়ার থিটা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি পেয়েছিলাম? ট্যান থিটা। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখবো, প্রমাণ করতে গেলে বাম পক্ষ সমান সমান লিখবো, কারণ আমাদের যাচাই করতে দেখাই যে বলেছে। তাহলে কত বলেছে? 1 + tan স্কোয়ার থিটা। তো ট্যান থিটার মান তো পেয়ে গেছিলাম। 1 + tan থিটার মান কত পেয়েছিলাম? হাফ, তার স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে 1 + 1/1 স্কোয়ার করলে 1ই হয়, আর 2 স্কোয়ার করলে 4 হয়। তাহলে 1 + 1/4 কত হয়? 4কে 4 আর 1 5 মানে 5-এর 4। তাহলে 5-এর 4 পেলাম কি? 1 + tan স্কোয়ার থিটা মানে বাম পক্ষ। এবার চলে আসো ডান পক্ষ। ডান পক্ষ সমান সমান কত বলেছে? sec x স্কোয়ার থিটা, sec x স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা সমান সমান কত পেয়েছিলাম? √5/2 পেয়েছিলাম। তাহলে তার স্কোয়ার করলে কত হয়? √5 এর স্কোয়ার করলে কত হয়? মানে √5 × √5, আর নিচে 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর √5 × √5 করলে 5 হয়, মানে রুটটা উঠে যায়। তাহলে 5/4। তাহলে দেখো বাম পক্ষ সমান সমান 5/4 এলো, এটা ডান পক্ষ, আর বাম পক্ষ 5/4 চলে এসেছিল অলরেডি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাই তো? এখানে তাহলে নিচে লিখবে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ,
আর এখানে লিখবে ব্র্যাকেটে প্রমাণিত। বোঝা গেল? তার মানে কি আমরা প্রথমে ট্যান থিটা এবং সেক থিটার মানটা বের করে নিলাম, তারপরে এটা প্রমাণ করে নিলাম। কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রবলেম থেকে থাকে বা সমস্যা থেকে থাকে, মানে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাও।